শফিকুল আলম, কদরুদ্দিন শিশির আমাদের এখানে মিডিয়ার ব্যাপারে কিছু কথা বলছিলেন। এই বিষয়ে আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে। আমরা জানি যে বাংলাদেশের মিডিয়ার ভূমিকা নিয়ে বিশেষ করে এই সমস্ত ইস্যুতে কিছু প্রশ্ন রয়েছে, মানুষ ঠিক খুশি হতে পারছে না। আমরা দেখছি যে তাদের খবর পরিবেশনায় এক ধরনের নির্লিপ্ততা এবং কথিত নিরপেক্ষতা লক্ষ্য করা যায়। 5ই আগস্ট কেন হলো, গত 15.5 বছর ভারতের সহযোগিতা এখানে কীভাবে একটি স্বৈরাচার সরকার টিকে থাকলো, সেই নেগেটিভগুলো প্রতিদিন আসা উচিত ছিল, কিন্তু তত আসছে না। আর সবচেয়ে বড় কথা যেটা, যে বর্তমান যে সংকট আমরা মোকাবেলা করছি, রাজনৈতিক সংকট, এই বিষয়টিতে মিডিয়াদের কঠিনভাবে দাঁড়ানোর কথা ছিল। এবং এটি একটি লড়াই, নিঃসন্দেহে একটি দেশের প্রতি একটি লড়াই, দেশের মানুষের প্রতি একটি লড়াই। এই লড়াইতে আমরা তাদেরকে ভূমিকা দেখছি। জাতির জন্য এটা লড়াই। আমাদের একটা জাতিকে আপনি বাইরের থেকে এটা ডেমোনাইজ করবে, বলবে যে আমরা কমিউনাল, এটা তো আমরা মেনে নিতে পারি না। আমি তো মনে করি সত্য নয়, এটা সত্য নয়। এবং আরও যেটা বলা হচ্ছে যে এখানে একটা গণহত্যা হচ্ছে, তো ভয়াবহ একটা অ্যালিগেশন। তো আমরা আমাদের তরফ থেকে, তো গভর্নমেন্টের তরফ থেকে আমরা বলছি, কিন্তু গভর্নমেন্টের একটা লিমিটেশন হলো কি, গভর্নমেন্টের অনেক কথাকেই তো অনেকে মনে করেন যে এটা গভর্নমেন্টের প্রোপাগান্ডা হচ্ছে। তো সেই জায়গায় আসলে মিডিয়ার ভূমিকাটা আছে। তারা তো অনেক নিরপেক্ষভাবে অনেক কিছু দেখে। তো জাতীয় স্বার্থে তখন তাদের অনেক রিপোর্ট করতে হয়। বাংলাদেশকে নিয়ে এত বড় একটা মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, কিন্তু আমাদের একটা লোকাল পত্রিকা এটা নিয়ে একটা রিপোর্ট করছে। আমাকে কয়েকটা টিভি স্টেশন আসছে, বাট টিভির তো লিমিটেশনটা অনেক বেশি। ওরা ফুটেজ দেখাতে হয়। এই পুরো জিনিসটা হচ্ছে এক ধরনের ডিসকোর্স অ্যানালাইসিসের মতো, অনেক বড় ইনডেপথ কাজ করতে হয় কিভাবে। তো এটা ইট সুটস আর কি টেক্সট মিডিয়ার জন্য এটা বেটার। কিন্তু আমরা আনফর্চুনেটলি তাদের কাছ থেকে কোনো রিপোর্ট পাইনি। কিন্তু আমরা মনে করি যে এটা সবার দায়িত্ব। আমরা শুধুমাত্র তো আমি এই ব্যাটেলটায় তো আমরা শুধুমাত্র সরকার বা যারা বেটার মিডিয়া তারা করবেন তা না। আমরা মনে করি যে এই ব্যাটেলটা আমাদের সবার করতে হবে। সাধারণ মানুষ কিন্তু এই লড়াইতে জড়িয়ে গেছে। সাধারণ মানুষের লড়াই, আমি একটু অন্যভাবে বলি, আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই লড়াইটা কীভাবে জড়িয়েছে। তারা কোনো উস্কানিতে পা দিচ্ছে না, তারা কমিউনাল কোনো ধরনের কাজে যাচ্ছে না। কিন্তু মিডিয়া যদি এটাকে লড়াই হিসেবে নিত, তাহলে মনে হয় আমরা দেশ এবং সাধারণ মানুষ যা করছে সেটা তো রিমার্কেবল, নিঃসন্দেহে। কিন্তু আমাদের কিছু কিছু ব্যাটেল আছে যেটা আমরা যারা টুইটারে আছি তারা কিছু ব্যাটেল করতে পারে, ওদের যে মিস ইনফরমেশন ক্যাম্পেইন। আমরা যারা ডায়াসপোরা গ্রুপ আছি, যেমন এই যে একটা কমনসে যে কথাগুলো বললো, সেটা ডায়াসপোরা গ্রুপ যে বলতে পারে এটা একটা মিথ্যা, তুমি চলো আমরা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে যাই। আমরা যারা এক্সপার্ট লেভেলে আছি, আমরা যারা গ্লোবাল বিভিন্ন ইউনিভার্সিটিতে বড় বড় জায়গায় আছি, সবাই মিলে এই ব্যাটেলটা আমাদের করতে হবে। এটা এই জন্য করা দরকার যাতে আমরা আমাদের জাতি হিসাবে যে আমরা ছোট না, আমরা যে অনেক বড় একটা জাতি, এবং আমরা যে এই ধরনের একটা খুবই বাজে টাইপের একটা ক্যাম্পেইনকে যে আমরা ফেস করতে পারি, সেটাও তো আমাদের দেখানো উচিত। লোকাল মিডিয়া বলেন, বলেন, এটাকে ফেস করার জন্য আমাদের সত্যিকার অর্থে আমাদের ইংলিশ চ্যানেল লাগবে। উই নিড ইংলিশ স্পিকিং নিউজ স্টেশন বাংলাদেশে। এটা হলে হয় কি, যে তাহলে এরা কন্টিনিউয়াসলি বলতে পারে কি হচ্ছে। আমি ঘরের মধ্যে আমরা সবাই বাংলা বলছি, এই কথাগুলো বাইরে যাচ্ছে না। ঘরের মধ্যে অনেক কথা অনেকে ঘরেই থেকে যায়। আমরা যেমন ধরেন ইন্ডিয়াতে কি হচ্ছে অনেক ক্ষেত্রে জানতে গেলে যে আমরা এনডিটিভি দেখি, যদিও আমাদের সাথে লিঙ্গুইস্টিক একটা সম্পর্ক আছে কলকাতার সাথে, পশ্চিমবঙ্গের, কিন্তু আমরা কতটা আর কলকাতা কেন্দ্রিক টিভি দেখি, ঠিক না? এনডিটিভি ওদের ইংরেজি ইয়েগুলো দেখি। তো ঠিক সিমিলারলি আমাদের যদি এরকম একটা ভালো ইংলিশ চ্যানেল থাকতো, পুরো 24 আওয়ার ইংলিশ নিউজ চ্যানেল, এবং এটা কিন্তু সমস্ত দেশই করছে। যারাই পৃথিবীতে যারাই একটু বড় জাতির দেশ, যেমন ধরেন টার্কিশরা করছেন, ইন্দোনেশিয়ানরা করছেন, চাইনিজদের অনেকগুলো টিভি, কেননা বা ইরানিয়ানরা করছেন। এর মাধ্যমে আপনার কথাগুলো আপনি বাইরে দিতে পারেন ইংলিশে, গ্লোবাল অডিয়েন্সের কাছে আপনার গল্পটা আপনারই বলতে হবে। আপনি একটা দেখেন না, এই যে জাস্ট কাতার, ক্ষুদ্র একটা দেশ, 3 লক্ষ থেকে 5 লক্ষ লোকের দেশ, সেই কাতার এমন একটা টিভি স্টেশন করে পুরো
ওয়েস্টার্ন ন্যারেটিভকে সে চ্যালেঞ্জে ফেলে দিয়েছে, সে নিজে কোন মর্যাদায় চলে গেছে। তো আমাদেরও ওই গ্লোবাল ন্যারেটিভকে যদি আমার ইন্ডিয়ান মিডিয়ারা যে ন্যারেটিভকে প্রমোট করছে, হ্যাঁ, সেটাকে যদি চ্যালেঞ্জ করতে হয়, আমাদের খুবই এক হচ্ছে আমাদের ইংলিশ স্পিকিং পিপল লাগবে অনেকে, যারা মানে মিডিয়া সাভি। অ্যাট দ্য সেম টাইম আমার ইংলিশ স্পিকিং একটা টিভি স্টেশন লাগবে, খুবই জরুরি। এটা আমরা হারে হারে টের পাচ্ছি। বাংলাদেশের বেসরকারি টেলিভিশন ইন্ডিয়াতে দেখা যায় না, কিন্তু ইন্ডিয়ার সব টিভি চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, এবং সেই কথিত রিপাবলিকান টিভির যে জোগাড় হিসাবে সংবাদ পরিবেশন, সেটা বাংলাদেশের মানুষ দেখে। অনেকদিন ধরে একটা দাবি উঠছিল যে বাংলাদেশের চ্যানেল যেহেতু ইন্ডিয়া দেখায় না, তাহলে ইন্ডিয়ার চ্যানেল আমাদের এখানে দেখানো হবে কেন? আমি জানি না এই ক্ষেত্রে গভর্নমেন্ট অ্যাজ এ রেগুলেটর কী করতে পারে এই বিষয়টা। ওরা তো অনেকগুলো ব্যারিয়ার দিয়ে রাখে, ওদের কাছে গেলে বলবেন যে না, আমি গভর্নমেন্ট তো এটা ব্যারিয়ার দেয়নি। এমনভাবে ব্যারিয়ারটা আসে, আপনি আসলে ওইখানে টিভি চালিয়ে আপনি দেখা গেলো যে আপনার মান্থলি ফিস দিতে হবে বা অ্যানুয়াল রেজিস্ট্রেশন ফি দিতে, এত টাকাটা এত বেশি দিয়ে রাখে ফরেন একটা কোম্পানির জন্য, তখন আর বাংলাদেশি কাউকে ওইখানে চ্যানেলটা চালানো যায় না। তো ফলে এবং তো সেক্ষেত্রে আবার গভর্নমেন্টও বলে যে দেখো, আমি তো চাই যে ওরা আসুক। আমরা গভর্নমেন্ট হিসাবে তখন গভর্নমেন্ট কিন্তু তার একটা দায় মুক্তির একটা ব্যবস্থা রেখে দেয়। আমার এখানের থেকে আমি গভর্নমেন্ট হিসাবে আমরা কতটা এই কথাটাগুলো বলতে পারি সেটা একটা বিষয়। তাহলে হবে কি, আবার ওয়েস্টার্ন ইয়েগুলো পাওয়ারগুলো বলবে যে তুমি তো তার এক ধরনের ব্যারিয়ার দিচ্ছ নিউজের ক্ষেত্রে বা ইনফরমেশনের ক্ষেত্রে, একটা তুমি ঢুকতে দিচ্ছ না।